রাজপ্রাসাদের দিকে। ওই তো লক্ষিন্দর এই পথ দিয়ে আসছে। আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছলনার আশ্রয় নিয়ে লক্ষিন্দরের সম্মুখে যেতে হবে। এই যে দাদা, কি হয়েছে গো তোমার? তুমি আমায় বাঁচাও। এইভাবে তুমি হন্তদন্ত হয়ে ছুটে আসলে আমার নিকটে? সত্যই বলছো? কি হয়েছে তোমার? পুষ্পবাগানে পুষ্পচয়ন করতে গিয়েছিলাম, কিছু দুষ্ট ছেলে আমায় তাড়া করে, তাদের হাত থেকে তুমি আমায় বাঁচাও। তাই নাকি? হ্যাঁ। এই যে শোনো, বলো। আমি রয়েছি তোমার সঙ্গে, তোমার আর কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে নিজ গৃহে ফিরে যাও। কেমন? সত্যই বলেছ, তারা তোমাকে দেখে হয়তো পালিয়ে গেছে, তারা নেই। আচ্ছা, একটি কথা জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞেস করবে শুনি? তুমি আমায় তাদের হাত থেকে বাঁচালে, কিন্তু তোমার নাম তো জানা হলো না। ও, তুমি আমার পরিচয় শুনবে? হ্যাঁ। তবে শোনো, এই চম্পকনগরে ঘর আমার বিদা হচ্ছে চন্দ্রবতী সদাগর। আচ্ছা। তারই কনিষ্ঠ পুত্র, আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। কি অপূর্ব নাম তোমার। আচ্ছা বলো তো কুমার, তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ। তুমি হয়তো জানো না গো, আমাদের গ্রামের পাশে এক পাঠশালা আছে, সেখানে আমি লেখাপড়া করতে গেছিলাম। তাই আমার পাঠশালায় ছুটি হয়ে গেছে বলে ছুটে যাচ্ছে আমি রাজপ্রাসাদে। লেখাপড়া? আচ্ছা বলো তো কুমার, এই লেখাপড়া করলে কি হয় আর না হয়? এই যে শোনো, আমার বাবা আমায় বলেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা বর্তমানকালে এই সারাটা চম্পকনগর আমার পরিচালনা করতে হবে। তার কারণে এই শিক্ষার বড় প্রয়োজন হয়। তাই বুঝি? শোনো কুমার, এই লেখাপড়ার থেকে একটি সুন্দর জিনিস রয়েছে। কি জিনিস শুনি? সে জিনিসটা হচ্ছে বিবাহ। বিবাহ? হ্যাঁ, মানে বিয়ে। এই কি কথা তুমি আজকে দিনে আমার শোনালে? হ্যাঁ কুমার। বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না অঙ্গে পড়া যায় গো? শোনো কুমার, তোমার এই ভাষা যে আমি কিছুতেই বুঝতে পারি না। শোনো কুমার, কি বলো দেখি? বিয়ে নয় গাছের ফল, নয় গঙ্গার জল, তবে কি? নয় খাওয়া যায় না অঙ্গে পশর পড়া যায়। বলো শুনি। বিয়ে হচ্ছে এমন একটি পবিত্র বন্ধন, যে বন্ধনে তুমি আবদ্ধ হলে তোমার বাম পাশে এক সুন্দরী রমণী তোমার সারা জীবন পদসেবা করে যাবে। তাই নাকি? হ্যাঁ কুমার। এত বড় সুখ থেকে আমার পিতামাতা আমাকে বঞ্চিত করে রেখেছে। সত্য। এই যে শোনো শোনো, বলো। তোমার এই কথা কি না গো, আমার এই মাথায় ঢুকছে না। তুমি এই মুহূর্তে আমার পথখানা ছেড়ে দাও না। বেশ কুমার, তুমি যেতে পারো। বেশ। হে কি, লক্ষ্মীধর এত সুন্দর আমার উচ্চপদ দেখে কামে জর্জরিত হলো না? বুঝতে পেরেছি লক্ষ্মীধর 12 বছরের নাবালক, তাই তো তার অঙ্গে কোনো কাম ভাব নেই। তাই তো এই মুহূর্তে তার অঙ্গে কাম ভাব নিক্ষেপ করলাম। কি হলো জানো আমার? সেই সুন্দরীকে দেখার পরে বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। জানি না গত জন্মে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এমনি ভাবে তার কথা আমার বারবার মনে পড়ে যায়। আমার মন বলে তার সঙ্গে মনে হয় আমার কোনো সম্পর্ক ছিল, না হলে কেন বারবার কথা মনে পড়ে যায়। আমি যেন আর রাজপ্রাসাদে যেতে পারছি না। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই সুন্দরী নিকটে। বলি সুন্দরী। একি কুমার, তুমি না এই মুহূর্তে এই পথ দিয়ে চলে যাচ্ছি, এই যে জানো সুন্দরী, পুনরায় ফিরে এলে কেন? জানো সুন্দরী, বলো। তোমাকে দেখার পরে আমি যেন রাজপ্রাসাদে ফিরে যেতে পারলাম না। যাওয়ার পথে তোমার কথা যেন আমার বারবার মনে পড়ে যায়। আমার মনে বলে তোমার সঙ্গে মনে হয় আমার গত জন্মে হয়তো কোনো সম্পর্ক ছিল। গত জন্মে কোনো সম্পর্ক? হ্যাঁ গো। না কুমার না। না হলে কেন? আমি প্রথম আজে যেতে যেতে তোমার কথা বারবার আমার মনে পড়ে যাচ্ছে। সত্যি বলেছো কুমার। জানো সুন্দরী, বলো। তোমাকে দেখার পরে কিনা, হ্যাঁ? তোমাকে দেখার পরে সত্যি সত্যি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এ কি বলছো কুমার? এই ভালোবাসা? একটি কথা বলবো কুমার? কি বলো শুনি। তুমি হচ্ছে রাজঘরের রাজকুমার, আমি এক মালিনীর মেয়ে, কিভাবে তোমার আমার এই ভালোবাসা পূর্ণতা পাবে? এই যে শোনো, বলো। ভালোবাসা কখনো গরিব ধনী মানে না গো। এ কি বলছো? ভালোবাসা শুধুই হচ্ছে ভালোবাসা। তাই নাকি? এই যে শোনো, বলো। বলছিলাম তোমাকে পেতে হলে কি করতে হবে আমায় বলো দেখি, সময় যেন বয়ে চলে যায়। সত্যি বলেছো কুমার। বল শুনি। আমাদের এই ভালোবাসা তোমার হয়তো মাতা পিতা কখনোই মেনে নেবে না, তাই তো আমার কাছে যুক্তি রয়েছে। এই যুক্তি অনুসারে যদি তুমি কর্ম করো, তাহলে তোমার মাতা পিতা হয়তো তোমার এই ভালোবাসা মেনে নেবে। বলো না গো, এমন কি কর্ম করলে তোমাকে আমি আপন করে পাবো বলো দেখি। তুমি এই মুহূর্তে কোথায় ছুটে যাচ্ছিলে? আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম। রাজপ্রাসাদে? শোনো কুমার, তুমি এই মুহূর্তে রাজপ্রাসাদে না ফিরে গিয়ে তোমাদের রয়েছে গোসাঘর, সে গোসাঘরে প্রবেশ করবে, দুদ্বার বন্ধ করে দেবে। যখন তোমার গর্ভধানেরই মা কিংবা তোমার দাদু তোমার সন্ধানে আসবে, তার সাথে 3 সত্য অঙ্গীকার করিয়ে আমাদের এই বিবাহের কথা প্রকাশ করে বলবে। তাই নাকি? হ্যাঁ কুমার, হ্যাঁ। তোমার কথা মতো সেই কর্ম করলে তোমাকে আমি কাছে পাবো তো? সত্যি তা কুমার। যদি হয় আজকে তোমার কথা মেনে এই মুহূর্তে আমি ছুটে যাব আমাদের এই সমুদ্রে। বেশ কুমার, বেশ।
চান পুত্রকে সুশিক্ষিত করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে রাজআসনে তোমার রাজভার তার হস্তকে তুলে দেবে? কখনো নয় তা। আমি হচ্ছি শিবনন্দিনী, পাতালিবাসীর লক্ষ্মীধরকে বিয়ের কথা করিয়ে দিয়েছি স্মরণ। দেখবো তাদের দেখবো কিভাবে তুমি তোমার পুত্রকে বিবাহ দিতে স্থির থাকতে পারো। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সিজুধামে ছুটে যাব। দেখবো চাঁদে দেখবো, তুমি যদি চলো ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তুমি যদি চলো পাতায় পাতায়, আমি যাব শিরায় 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 শিরায়। কোথায় চলে গেছে? তন্ন তন্ন করে চম্পকে নগর আমি খুঁজেছি, আমার লোকাইকে আমি দেখতে পাইনি। কোথায় চলে গেছে? তোমরা কেউ দেখেছো আমার লোকাইকে? লোকাই মায়েরা, তোমরা খবরে লোকাইকে দেখেছো গো? আমার লোকাইকে আমি খুঁজে পাই না। সারাটি চম্পকে নগরে খুঁজে খুঁজে আমি, তবু আমার লোকাইকে আমি খুঁজে পাই। ও কোথায় গেলি রে? ওরে ও বা লখা, একবারে মা বলে কোলে আয় রে। ও কোথায় গেলি রে? ওরে ও বা লখা, একবার মা বলে কোলে আয় রে। ভাসাইলাম সাগরে, কেউ দেখেছো গো? ওরে একে একে ছয়টি পুত্র ভাসাইলাম সাগরে। ওরে তুই রে আমার নয়নমণি, আধারির আলো। একবারে ফিরাই বাবা। ওরে তুই রে আমার নয়নমণি, আধারির আলো।
এ কি বৌমা, মূর্তি কাকু এসেছে। আজ তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? অমন করে কাঁদছো কেন? আমার লোকাইকে আমি চম্পকে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমার লোকাইকে পাই না আমি। কি বললি বৌমা? কোথায় গিয়েছে তুমি দেখেছো? আমার লোকাইকে খুঁজে পাই না আমি। বৌমা, কি বললে তুমি? আমার দাদু ভাইকে তুমি এই সারা চম্পলা নগর তন্ন তন্ন করে খুঁজে দেখেছো? কোথাও তাকে তুমি পাওনি? না, বলো না। আমি খুঁজে পাইনি গো। আজ তুমি অমন করে বলো না বৌমা। আমি থাকতে আমার দাদু ভাইকে আমি কোথাও হারিয়ে যেতে দেবো না বৌমা। হ্যাঁ বৌমা, হ্যাঁ। মূর্তি কাকু, তবে বৌমা, তোমায় আমায় একটি কথা দিতে হবে। এমনই কি কথা? তুমি আর অমন ভাবে কাঁদবে না বলো। না, আর অমন ভাবে আমি খাটবো না। তুমি একটিবার আমায় সন্ধানে দাও, আমার লোকাইকে আমি খুঁজে যেন পাই। বেশ বৌমা, বেশ। তুমি আমায় কথা দিয়েছো, আমি তুমি তোমায় আর কথা কাঁদবে না। দিয়েছি। না, তবে বৌমা, আমিও তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি খুঁজে নিয়ে এসে তোমার কোলে বসাবো। তবে বৌমা, আরেকটি কথা, এমনই কি কথা? যদি আমার দাদু ভাইকে আমি খুঁজে পাই, হ্যাঁ, তবেই ফিরবো তোমাদের স্বাধীন রাজপ্রাসাদে। আর যদি না পাই, কোনোদিন আর ফিরবো না তোমাদের স্বাধীন রাজপ্রাসাদে। তাই যেন হয়। তাই তো মন্ত্রী কাকুকে পাঠিয়েছে আমি আমার লোকাইকে খুঁজতে। তাপস, ঠাকুরের কাছে কামনা করি আমি, ঠাকুরের কাছে কামনা করি গো। এই মুহূর্তে আমি গোসা মন্দিরে থাকবো, দেখি আমার দাদু এই গোসা মন্দিরে আমায় নিতে আসে কিনা। দাদু ভাই, দাদু ভাই, কোথায় রে? হরি দাদু ভাই, একটিবার আয়, একটিবার আমার সম্মুখে আয়। আমি যার পথ চলতে পারছি না রে দাদু ভাই। আমি জানি তুই বড় অভিমানী, তাই অভিমান করে আর অমন ভাবে লুকিয়ে থাকিস নি। আয় না, একটিবার আয়, আমার কাছে আয়। হরি দাদু ভাই, তুই জানিস নি, আজ তোর মাকে আমি কথা দিয়ে এসেছি, আজ যদি আমি তোকে ফিরে খুঁজে পাই, তবেই ফিরে যেতে পারবো এই রাজপ্রাসাদে। আর যদি না পাই, আর কোনোদিন যাওয়া হবে না ওই রাজপ্রাসাদে। ওগো, ওগো চম্পলাবাসীগণ, তোমরা কোথাও আমার দাদু ভাইকে দেখেছো? না, আজ কেউ দেখেনি, আজ কেউ বলতে পারি না আমার দাদু ভাইয়ের কথা। তবে কি আমি সত্যি সত্যি হারিয়ে ফেললাম? হে ঠাকুর, হে ঈশ্বর, আজ তুমি আমায় বলে দাও, কোথায় কোথায় গেলে আমার দাদু ভাইকে আমি খুঁজে পাবো? হলো না, আর হলো না এই স্বাধীন রাজপ্রাসাদে যাওয়া। তবে এই স্বাধীন রাজপ্রাসাদকে যাওয়ার পূর্বে একটি প্রণাম জানিয়ে চিরবিদায় নিয়ে আমি চলে যাব। ওরে ওরে স্বাধীন রাজপ্রাসাদ, এই অধমের প্রণামটুকু স্বীকার করো। এ কি দেখছি আমি? আমাদের গোসা মন্দিরের দরজা প্রত্যেকদিন খোলা থাকে, তবে আজ বন্ধ কেন? তবে কি আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে? না, এ হতে পারি না। কেন কেন আমার দাদু ভাই গোসা মন্দিরে প্রবেশ করবে? তবু তো আমার মন বলছে, মনে হয় আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে। আমি তাকে একটিবার ডাক দিয়ে দেখে না কেন? বলি দাদু ভাই, দাদু বলি ভাই, দাদু,
আমি গোসা মন্দিরে প্রবেশ করে বসে আছি। দাদু ভাই হ্যাঁ গো, আজ এই নোংরা গোসাগরে কেন কেন প্রবেশ করেছি? আজ বেরিয়ে আই বলছি। আজ আমার মনে বড় অভাব দাদু, মনে বড় অভাব নিয়ে গোসা মন্দিরে প্রবেশ করে আমি আছি। কি বললি? হ্যাঁ আজ তোর মনে বড় অভাব? সত্যই। ওরে দাদু ভাই, এমন কি তোর মনে অভাব, সেই অভাব আমি পূর্ণ করতে পারিনি? সেই অভাবের কথা শুনতে গেলে আমার সঙ্গে তোমায় 3 সত্য অঙ্গীকার করতে হবে। কি বললি? হ্যাঁ আজ তোর সঙ্গে আমার 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। বেশ দাদু ভাই বেশ, 10টি নেই 5টি নেই, তুই একটি মাত্র আমার দাদু ভাই। আমি তোর সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করছি। তাহলে বলো 1 সত্য 2 সত্য সত্য দিন আমার। এক সত্য দিয়ে সত্য সত্য তুই আমার। লক্ষ্মী তোর যাহা বলিবে পালিবে সত্য সত্য। আমার দাদু ভাই যা বলবি আমি পালিব সত্য বলে সত্য। দাদু, তুমি যখন কথা দিয়েছো এই মুহূর্তে আমি গোসা মন্দির দ্বারখানা খুলে দিচ্ছি। আই বেরিয়ে আই। খুলে দিচ্ছি এ কি দাদু ভাই, দাদু। তোর মুখখানা যেন শুকিয়ে গেছে। আয় দাদু। বাবুকে আয়। আমার প্রাণখানা জুড়িয়ে গেল রে দাদু ভাই। কি বলো শুনি? তুই আমাকে খুব কাঁদিয়েছিস, তবে কি করবে? আর আমি কাঁদবো না। দাদু। আজ যখন আমি তোকে পেয়েছি, এই মুহূর্তে তোকে ধরে নিয়ে যাবো তোর মায়ের কাছে। আয় আয়। দাঁড়াও দাদু, তুমি আমায় কথা দিয়েছো, আমার কথা তুমি রাখবে। আমার মনের কথাগুলো না শুনে তুমি কি করে আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও বলো দেখিনি? ও তুই কি জানো বললি, তোর মনের কথা তাই না? বল দেখি শুনি। আরে শোনো শোনো, ও গো শোনো শোনো, ও গো দাদু, ও গো দাদু, ওই আমি বলি যে তোমাকে আমি পাঠশালাতে আর যাব না গো। ও গো দাদু, জানাবে পিতারে আমি পাঠশালাতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি আর পাঠশালায় যাব না দাদু, ওই পাঠশালায় লেখাপড়া ভালো লাগে না আমার। দাদু ভাই, এই বয়সে তুই পাঠশালায় যাবি না, হ্যাঁ গো দাদু। লেখাপড়া করবি না, তবে কি করবি? আর পাঠশালার লেখাপড়া দাদু মন তো বসে না, পাঠশালার লেখাপড়া গো আমার ভালো তো লাগে, ওই না পাঠশালার লেখাপড়া গো দাদু ভালো তো লাগে। পাঠশালায় লেখাপড়া আমার ভালো লাগে না, তাই আমি পাঠশালায় আর যেতে চাই না। পাঠশালায় যাবি না, লেখাপড়া থেকে ভালো লাগে না? দাদু না ভাই, গো, এই বয়সে লেখাপড়ার করার বয়স, তবে যদি লেখাপড়া না করিস তবে কি করবি তুই? আমি কি করতে চাই শুনবে দাদু? হ্যাঁ শুনো। আরে লেখাপড়া ছেড়ে দাদু দাদু করিতে চাইবে না! বিয়ের কথা গো দাদু গো তুমি জানাবে পিতা। পারবো না রে। আমার বিয়ের কথা গো দাদু গো তুমি জানাবে পিতা। আমি লেখাপড়া ছেড়ে একটিবার বিয়ে করতে চাই, শুধু শুধু একটিবার আমি বিয়ে করতে চাই দাদু। দাদু ভাই, আমি তোর বিয়ে দিতে পারবো না রে। শোনো দাদু, তুমি যদি আমার বিবাহ না দাও, ওই বই চলেছে গঙ্গার জল, সে জলে ঝপ্পতে আমার এই প্রাণকে আমি করিব বিসর্জন। না! না দাদু ভাই না, ভুলেও কাজ করতে যাচ্ছি না দাদু ভাই। আমি বিলম্ব করতে চাই না দাদু, তুই যাচ্ছি না দাদু ভাই। শুধুমাত্র আমি একটিবার বিয়ে চেয়েছি, তোমাকে বিয়ে এনে দিতে হবে কেমন? বেশ। তবে হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে যদি আমার বিবাহ না হয়, সত্যি সত্যি এই প্রাণকে আমি গঙ্গার জলে করিব বিসর্জন। হে ঈশ্বর, হে ঠাকুর, আজ তুমি আমায় কি কথা শোনালে? 1 সপ্তাহের মধ্যে আমার দাদু ভাই কি বিবাহ না দেওয়া হয়, ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন